করো এ কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সবগুলো ওই নাড়াচাড়া করতে করতে একটা দুটো ফেটে গেছে। তুমি করো তো পাপা, তুমি একটু করো করো। বাবা ইস দিচ্ছে, দেখি দেখি এমা এখানে তো ফেটে গেছে অনেকগুলো। তো আজকে বাড়িতে হচ্ছে রং খেলা হবে, তো তার প্রস্তুতি হচ্ছে। এখন সকাল মোটামুটি 7টা বেজে গেছে। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর দেখো একটু করো তো, ওটা ও পারবে না, ওর মুখে কেন দিয়ে দিলে, তুমি করো একটু, ওটা দেখাও। তো দেখো কত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা করো না তুমি, আমি দেখি, আমার দিকে করো, কি ভালো লাগছে দেখতে। এখানে এই রঙগুলো রেখেছি, আরও আছে ঘরে। তো আপাতত কটা বের করেছি, কালকে অনেকগুলো ছিল যেগুলো স্কুলে নিয়ে গিয়েছিলাম। আর এই রঙটা আগের বারের থেকে গিয়েছিল, শেষ করতে পারিনি। আর ওদিকে চলো বক্স নিয়ে এসেছে, তো ওটা সেট করবে। এ বাবা এটা কি, এই জল লেগে গেলে তো, দেখি দেখি তোমার পিছনে কি, পিছন দিক করবো। বাবা এটা কি ড্রাম, দেখি হার্ট শেপের, দেখা একটু ঘোরো তুমি, হার্ট শেপের ড্রাম। আর ওইখানে দেখি দিদিকে রাগিয়ে দিচ্ছে, দেখো দিদিকে রাগিয়ে দিচ্ছে। এখানে কি হচ্ছে, মানে কি বানাচ্ছো এখানে, তুমি কি বানাচ্ছো? ওই ভগবান, দেখো ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছে। দা ভাইকে দাও ওটা দেখি কি করে ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছে। নিয়ে আসো না। দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আর আমি একটু ভালো ড্রেস পরেছি, তো ওদের হিংসা হচ্ছে। কি করবো বলো, সব ড্রেস কি ঘরে বসে নষ্ট করবো? তো তার জন্য দেখো আমরা রেডি হয়েছি, এখন নাচ করব, তারপর আবির খেলবো, রং খেলবো না, ঠিক আছে? তোমাকে ভালো লাগছে? এটা হলো আমার বস, হ্যাপি হোলি। আর এই যে সুন্দরী আজকে কি এসেছে তো দেখো, এক দীপিকা। আর এই যে আমার মামি, দেখো আমার মামি আজকে দারুণ সেজেছে। আর এইটা আমার ম্যাচিং না হলুদ। আর ওই দেখো আমার দাদা লাল হয়ে গেছে। তুমি কিছুই হওনি, তুমি ভূত হয়ে গেছো, আমাকে একটু মাখিয়েছে, রং মেখে ভালোই লাগছে। এখন ফটোশুট হচ্ছে, আমাকে বাদ দিয়ে কেমন লাগছে বলো? আজকে হোলিতে কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তাই শালিকে বাদ দিয়ে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো হোলি তো এবছর শুরু হয়নি এখনও, তো এই ভিডিওটা কবেকার। তো আগে থেকেই ক্লিয়ার করে দিই, এটা কিন্তু গত বছর আগের ভিডিও, তো ওটা এখন আমি পোস্ট করছি। এরকম না যে আমি তখন শেয়ার করতে পারতাম না, তো আমার ইচ্ছা ছিল আমি এটা পরেই শেয়ার করব। আর দেখো আমাদের রং খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখো আমাদের বাড়ির মেইন যে মানুষটা, মানে আমাদের বাড়ির বড় জামাই, উনি না থাকলে কিন্তু আমাদের বাড়ির হোলি ঠিক হোলির মতো আমরা এনজয় করি না। তো ওনাকে দিয়ে আমাদের হোলিটা সব বছর এত সুন্দর করে আনন্দের সাথে কাটে। তো দেখো জামাইবাবুকে প্রথমেই সবাই নিজেদের মতো করে আবির মাখিয়ে নিল। আর এই যে দেখতে পাচ্ছ বাড়িতে সব দাদা বৌদি দিদি, তারপর এখানে আমার বিয়ান আছে, আমার বান্ধবীরা আছে। বান্ধবীরা বলতে এই যে দীপিকা দেখতে পাচ্ছ, উনিও দীপিকা আমিও দীপিকা, তো এই কারণে বললাম এটা বড়দি। এই যে দেখো মামি কিন্তু আজকে ব্লু কালারের একটা লেহেঙ্গা পরেছে, ভীষণই সুন্দর লাগছে। আর এইবার দেখো কাণ্ড, এই যে আমার জামাইবাবু, আমি তো একজনের অপেক্ষায় বসে আছি যে আমি রং মাখবো না, তার হাতেই মাখবো, কিন্তু উনি কারো কথা শোনেনি, দেখো আমাকে কি করে দিয়েছে। এদিকে আমার মেজ দিদিকে দেখো ভয়েসটা দিচ্ছে, আমার হাসি পাচ্ছে ভীষণ। আর এটা দেখো, এটা কে বলো তো, এটা হচ্ছে ঋদ্ধিমানের মা। ঋদ্ধিমানের মাকে একদম ভূত করে দিয়েছে। আর এইদিকে দেখো কাকা ভাসতে মিলে শুরু হয়ে গেছে। আজ বাড়িতে আনন্দের দিন, তাই আজকে আমরা সবাই সমান। আর এদিকে দেখো আমার দুই বৌদি মিলে আমার মেজদাদাকে ধরেছে, এবার কিন্তু মেজদাদাকে ভীষণভাবে রং লাগিয়ে দেবে। আর আমাদের বাড়িতে কিন্তু এরকম মজা হয়েই থাকে, তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ পার্সোনালি নেবে না, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য দেখো। আর ওদিকে দেখো আমার ভাইও চলে এসেছে, বললাম না আজকের দিনে আমাদের বাড়ির সবাই এক হয়ে যায়। এদিকে দেখো মেজো বৌদি মেজদাকে বাঁচানোর জন্য ছুটে চলে এসেছে, বারবার করে বলছে জ্বর হয়েছে তোমরা ছেড়ে দাও, কিন্তু কেউ কারো কথায় শুনবে না, পাত্তা দেবে না। শুরু হবে, অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে রেখেছি, গালমন্দও খাচ্ছি, সবার অনেক বেজে গেছে, কারণ আগে থেকে খেলতে নেমে গেলে ভিজে যাব, মাথাটা তাবি দিয়ে দেবে, এমনিতেই চোখটা ব্যথা করছে। কি ঘরের থেকে বেরোবো, ভয় লাগতেছে তোদের দেখে, আমার সত্যি ভয় করতেছে।
ওই রং আমি একবার ধুয়ে আসছি, যার জন্য এতটা টাইম অপেক্ষা করে বসে আছি। তো ফাইনালি এসেছে, তো এখন আমাকে রং মাখাবে। কিন্তু আমি ভেবেছিলাম অনেকখানি রং হাতে নিয়ে আমাকে মাখাবে, কিন্তু সেটা হয়নি। পরে কিন্তু আমি বলেছিলাম যে তুমি কিন্তু আরেকটু বেশি করে আমাকে রং মাখাতে পারতে। তো সঙ্গে কিন্তু আমার অনেকগুলো ভাইও এসেছিলো, মানে ওর ভাই মানে আমারও ভাই। তো আমরা ভীষণ এনজয় করেছিলাম একসঙ্গে। এই যে দেখো ওরা তো এসে নাচানাচি শুরু করে দিয়েছে, এই যে আমার আর একটা ভাই। আর এদিকে কিন্তু ওকেও কেউ ছাড়েনি, যখনই বাড়িতে এসেছে পুরো সবাই, এই যে আমার ভাস্তা আমার ভাই সবাই কিন্তু ওকে ভীষণ ভালোবাসে, ভীষণই ভালোবাসে ওকে। তো ওরা সবাই ওকে রং মাখিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমার দাদা বিজি মানুষ তবু এসেছিল। এদিকে বৌদিরা কিন্তু ওকে পেয়ে গেছে, তো বৌদিরাও কিন্তু ওকে ছাড়েনি, ওকে অনেকটা রং মাখিয়ে দিয়েছে। তো আমি কেন ছাড়বো বলো, যেহেতু বৌদিরা এত রং মাখাচ্ছে তো আমিও আবার ওকে একটু রং মাখিয়ে দিলাম। আর এদিকে দেখো এই মানুষটার কথা যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে। হোলির দিনে উনি আমাদেরকে এতটাই এন্টারটেনমেন্ট করে, এতটাই মানে সুন্দরভাবে প্রোগ্রামটা সেলিব্রেশন করে। দেখো নিজে একদম দাঁড়িয়ে গেছে আর বলছে যে যত পারো আমাকে রং মাখাও। আর এদিকে কিন্তু সেদিন আমার প্রিয়াঙ্কা দিদির শরীরটা ভালো ছিল না, তো ওকে এই যে দেখো জামাইবাবু তাড়া করে দিয়েছে, কারণ এখনই মেইন খেলাটা স্টার্ট হবে। আমার জামাইবাবুর প্রথম নজরটা দেখো আমার উপরই পড়েছে, দেখো আমাকে কিভাবে তাড়া করছে। আর আমি কিন্তু এত সহজে ওনার হাতে আসবো না, কারণ এখনই যদি আমি এই গোবর জলটা মাথায় নিয়ে নিই তো লাস্ট পর্যন্ত আমি খেলতে পারবো না, শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমি কিন্তু পালানোর জন্য সাকসেস হয়েছিলাম, জামাইবাবু কিন্তু আমাকে ধরতে পারেনি। ওদিকে আমাকে তো জামাইবাবু ধরতে পারেনি, কিন্তু এদিকে দেখো আমার স্বপ্না দিদিকে জামাইবাবু ধরে নিয়েছে, এবার ওকে কাদা জল খাইয়ে দিল। প্রতি বছর কিন্তু আমি সবাইকে রং মাখিয়ে লাস্টের দিকে লুকিয়ে যাই, আমাকে কেউ রং দিতে পারে না। তো এবছর কিন্তু সবার প্ল্যান ছিল যে দিকাকে সবাই একসঙ্গে ধরবো, তারপরে কিন্তু সবাই রং মাখাবো। তো ঠিক সেরকমটাই আমাকে দেখো জামাইবাবু ধরেছে, আর আমার সব বৌদিরা দাদারা ভাইরা ভাগ্নিরা ভাস্তিরা কেউ বাকি নেই, সবাই কিন্তু আমাকে রং দিয়েছে। আর এদিকে দেখো আমার পিঙ্কি বৌদি কিন্তু গোবরে পুরো স্নান করে নিয়েছে। ওই সাইডে কিন্তু আমার বৌদিও কিন্তু বাদ পড়েনি, বৌদিকেও দেখো সবাই কাদা জল খাইয়ে দিল। আর বড়দি বারবার করে বলছিল ঋদ্ধিমান ছোট তো এখন আর ওকে এতটা জল দিও না, ঋদ্ধিমানের শরীর অসুস্থ হতে পারে। আর সবার নজর একদিকে, আমার এই ছোট ভাইয়ের নজর একদিকে। দেখো ও কিন্তু কাউকে ছাড়েনি, সবাইকে গোবর জল কাদা জল রং জল খাইয়েছে। তো মেজ বৌদিকেও খাইয়ে দিল, মেজ বৌদিও কিন্তু কম কিছু না। দেখো এখানে আমার ভাইকে পেয়েছে, ভাইগুলো তো সব বৌদিকে ভীষণভাবে রং খাওয়ালো, এবার কিন্তু বৌদিগুলো আমার ভাইকে ধরেছে। দেখো এবছর কিন্তু আমরা আমার ভাইকে ভীষণভাবে মিস করব, কারণ ভাই এবার হোলিতে বাড়িতে নেই, ও পড়ার উদ্দেশ্যে অন্য জায়গাতে গেছে। এটা হচ্ছে আমাদের লক্ষ্মী বৌদি, যে যত পারছে রং দিচ্ছে, কিছুই বলছে না। আমার এই বৌদিটা সবসময় বলে হোলি একদিনই, সবাই একবারই তো রং মাখাবে, তার জন্য বৌদি কিছু মনে করে না। আর এদিকে দেখো আমার ভাইটার কি অবস্থা, বক্সের মধ্যে ঢুকে গেল। এই কালা বিশাল আছে না ওকে দিয়া ওই যে আবার দল নিয়েছে। ইস গোবরটা শেষ করে দিল। ওদিকে আমি ভীষণ রকম রাগ করে নিয়েছি ভাইয়ের উপর, কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে, তার জন্য সবাইকে বলেছিলাম আমাকে কেউ গোবর দেবে না। তো ভাই ওটা দিয়ে দিয়েছে, ওই কারণে রেগে আমি চলে গেছি। আর আমার বৌদি এই মানুষটাকে এতটা রিকোয়েস্ট করলো যে চলো এখন আমরা একটু নাচ করি, কিন্তু বিশ্বাস করো একটুও উঠলো না। আমি এরকম মানুষ কখনো দেখিনি। আমি কিন্তু দেখো চান করে আবার চলে এসেছি সবার সঙ্গে আনন্দ করতে। তো তারপরে দেখো এই যে আমার ভাস্তা আমার কাকা, এখানে সবাই মিলে আমার মা, এই যে আমার জেঠিমা কাকিমা কত আনন্দ করছে। তো এই দিনটার জন্যই কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করি। এই যে আমার কাকা দেখতে পাচ্ছ ভীষণ আনন্দ করে আমাদের সঙ্গে, বাবাও কিন্তু এবার বাদ পড়েনি, বাবা ঘরে ছিল। তো কাকা আর এই যে দেখো আমার জেঠিমা নিয়ে এসেছে বাবাকে, তো সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করলাম। এই দিনটা আবার সামনে আসছে, তো আশা রাখছি আবার আমরা এভাবে আনন্দ করব। আর আমার এই ভিডিওটা যদি আমার ফ্যামিলির কেউ দেখে থাকো তো তাদের সবার উদ্দেশ্যে বলছি, এবছর কিন্তু কেউ ছাড় পাবে না, আরও বেশি এনজয় করব, বেশি মজা করব। আমি গ্রামে গঞ্জে গান গেয়ে যাই, হাততালি পাই পয়সা কুড়াই, ফকির বলে খাতির করে দশজনায়, হায় ফকির